السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে সাইয়্যিদুল ইনসান ঈমানদার করে সর্ব উৎকৃষ্ট সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মজলিসে সুস্থ রেখে আগে ভাগে আসার বসার শোনার তৌফিক দান করলেন। সেই রব্বুল আলামিনের প্রতি সকল জড়তা কাটিয়ে কৃতজ্ঞ চিত্তে আনন্দিত হয়ে তারই শেখানো বাক্যে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা, যিনি আমাদেরকে শিখিয়েছেন সর্ব উৎকৃষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির কিভাবে করতে হয়, তিনি আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের জুমায় আমরা সূরা
জিলজাল কোরআনুল কারীমের 99তম সূরা। এই সূরার আলোকে বর্তমান আমাদের প্রস্তুতি এবং বাস্তবতা এর সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু জানা বোঝার জন্য চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা জিলজাল কোরআনের খুব ছোট একটি সূরা, 8 আয়াত বিশিষ্ট। এই 8 আয়াতের মধ্যে 2টি পার্ট আছে, 1 থেকে 5 একটা প্রসঙ্গ, আর 6, 7, 8 এই হচ্ছে আরেকটি প্রসঙ্গ। 2 প্রসঙ্গ মিলায় এই হচ্ছে সূরা জিলজাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ হাদিসের মধ্যে প্রমাণ এসেছে, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল আয়াতুল ফাযাতুল জামিআ, কোরআনের সার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পুরো কোরআন 114টা সূরা আছে, পুরো কোরআনে 6000-এর উপরে আয়াতে কারিমা আছে। পুরো কোরআনে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা মতে 77,664টা সাবজেক্টের আলোচনা আছে। সুবহানাল্লাহি বিহামদিহি। 77,000-এর উপরে সাবজেক্ট আছে তার গবেষণায়। প্রিয় ভাইয়েরা, সেই বিষয়গুলোর মধ্যে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা জিলজালের 2টা আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ভাষায় আল আয়াতুল ফাযাতুল জামিআ, কোরআনের সার কথা। এটা এই কথাই কোরআনের একদম মূল কথা। সুবহানাল্লাহি বিহামদিহি। সেই 2টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা জিলজালের মধ্যে দান করেছেন। প্রিয় ভাইয়েরা, সূরা জিলজাল মাদানী সূরা, মদিনায় অবতীর্ণ হয়েছিল যখন ইসলাম প্রামাণ্যতার দিকে, পরিপূর্ণতার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে হজ করলেন, হজের পরে বিদায় হজের ভাষণ দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদের কাছে বর্ণনা দিলেন, বোঝা গেল, জিজ্ঞাসা করলেন মানুষের কাছে, আমি কি তোমাদের কাছে আমার মিশন পৌঁছাতে পেরেছি? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এরপরে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষ্য থাকো, আমার সাহাবীরা সাক্ষ্য দিয়েছে যে আমি আমার দায়িত্ব পূর্ণতা বা পূর্ণাঙ্গতা দেওয়ার পথে আমার চেষ্টা শেষ করেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজাল অবতীর্ণ করেছেন। সূরা জিলজাল মূলত আপনার আমার জন্য অনেকগুলি শিক্ষা নিয়ে আসছে। বিশেষ করে ওই মানুষগুলার জন্য শিক্ষা আছে এই সূরার মধ্যে, যেই মানুষগুলা দুনিয়াতে ইচ্ছা মতো চলতেছে এবং মনে করছে এই জমিনের উপরে আমি যেমনেই চলি, এই জমিনে চলার পরে কবরে যাব, যাওয়ার পরে তারপরে আমার জীবন যেমন তেমন হোক। মানে দুনিয়ায় প্রত্যেকটা ধাপ ফেলার ক্ষেত্রে যাদের কোনো রকম চিন্তা নাই, যারা উদাসীন, আল্লাহ রাব্বুল আলামিন এই উদাস মানুষগুলার জন্য, উদাস দাসগুলার জন্য কিয়ামত পর্যন্ত, কিয়ামতের প্রারম্ভিক বর্ণনা দিয়া সূরা জিলজাল অবতীর্ণ করেছেন। প্রিয় ভাইয়েরা, আজকের পৃথিবীতে বর্তমান প্রেক্ষাপট সহ সারা দুনিয়ায় এমন অবস্থা চলতেছে, আমরা আশ্চর্য হয়ে যাই। দুনিয়ার দিকে তাকালে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। দেখেন, আমরা সকলে এখন আধুনিক, আমরা সকলে সব সংবাদগুলি আমাদের কানে চলে আসে। গত পরশুদিন বা গতকালকেই সম্ভবত সকালবেলা বাংলাদেশে চিটাগাঙে একটা ঘটনা ঘটছে, আপনারা অনেকে হয়তো শুনেছেন। আমার দৃষ্টি আকর্ষণ করেছে ঘটনাটা। প্রিয় ভাইয়েরা, যে এই সূরার সাথে কিছু সামঞ্জস্য আমরা পাবো সেখানে। প্রিয় ভাইয়েরা, একজন ডাক্তার 3 বছর ধরে একজনের সাথে খুবই পরিচয়, 3-4 বছর ধরে পরিচয়ের ঘনিষ্ঠতায় এক পর্যায়ে তারা বিয়েও করছে। বিয়ে করার পরে এরপরে তারা সুন্দরভাবে, বাহ্যিক দৃষ্টিতে তারা সুন্দরভাবে সংসার চালায়, দেখা যায় খুব সুন্দর সংসার চলতেছে। কিন্তু তার মায়ের যতটুকু জবানবন্দি পড়লাম, তিনি বলছেন আসলে খুব সুন্দর চলছিল না, বনিবনা হচ্ছিল না। এত পরিচয়, এত মহব্বত করে তারপরে বনিবনা হয় না। শেষ পর্যন্ত বনিবনা না হওয়ার কারণ দেখা গেছে যে ওই মেয়েটা, যেই মেয়েটা ওই ছেলের সাথে সম্পর্কিত হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এর আগে ওই ছেলের সাথে যে সম্পর্ক তার ছিল বিয়ের আগে, এইরকম আরো বহু সম্পর্ক তার আছে। বিয়ে করছে একটার, কিন্তু সম্পর্ক একটাও বাদ দেয় নাই আগেরগুলা। সব সম্পর্ক স্বামী আর মেনে নিতে পারে নাই, প্রত্যেকদিন কটা কাটাকাটি হয়, এই নিয়ে ঝগড়া ঝামেলা হয়। হইতে হইতে সেই দিন রাত্রেবেলা তার মেসেঞ্জারে, তার ফেসবুকে, তার অনেক কিছুতে সেইগুলো দেখে ফেলছে। দেখে ফেলার পরে গরমের এক পর্যায়ে
মেয়ে তার বাপকে ফোন করছে যে এই সংসারে আমি থাকতে পারবো না, যে এই সংসারে স্বামী আমার মোবাইল পর্যন্ত দেখে, স্বামী আমার সব খবরাখবর নিয়ে বেশি তদারকি করে, এই সংসারে থাকতে পারবো না। বাপ বলছে তাই, তুই আমার মেয়ে, কোনো সমস্যা নাই। রাত 4টার সময় বাপ মেয়ের চলে গেছে। প্রেক্ষাপটগুলো একটু মনে রাখবেন। রাত 4টায় বাপ মেয়েকে নিয়ে চলে গেছে। ছেলে এরপরে যতগুলা তথ্য তার ছিল, যে তার বৈধ বউ আর অবৈধ তাদের সাথে যাদের সম্পর্ক ছিল, সবগুলি ফেসবুকে প্রকাশ করে দিয়ে নিজে একটা ইঞ্জেকশন দিয়ে নিজের গায়ে পুশ করে মায়ের কোলে মাথা দিয়ে মারা গেছে, আত্মহত্যা করছে, যে আমি আর সহ্য করতে পারলাম না। যাওয়ার সময় ফেসবুকে লাস্ট স্ট্যাটাস দিয়ে গেছে, ভালো থেকো আমার প্রেমিকা তোমার প্রেমিকদেরকে নিয়ে, ভালো থাকো আমার ভালোবাসা তোমার প্রেমিকদেরকে নিয়ে। এই স্ট্যাটাস দিয়ে উনি মরে গেছে, আত্মহত্যা করে মারা গেছে। প্রিয় ভাইয়েরা, এই ঘটনার 4-5টা প্রেক্ষাপট আপনার আমার কাছে এখানে বাস্তবতা আছে। 1 নম্বর বাস্তবতা যেটা আপনাদের কাছে বলেছি, ওই সংসারের মধ্যে তো সুখ হবে না। প্রথমত যেই সংসারের সূচনাটা হয়েছিল অবৈধতা দিয়ে, যার শরীয়ত এলাও করছিল না, তারপরেও নিজেদের তাড়নায় তারা ইমানি কিছু হয়তো বা চেতনায় ইচ্ছা করলে জেনা বা বিচারে লিপ্ত হতে পারে, সেইটা না করে অন্তত তাকে বিয়ে করছিল। করার পরেও তার ওই স্ত্রী এমনই যে সে তারপরেও তার সাবেকদেরকে ছাড়তে পারে নাই। এরপরে ছেলেটা আত্মহত্যা করে মারা গেছে, এইটাও আমরা খবর পেয়েছি। কিন্তু দুঃখজনক হলো এই ঘটনাটা আমরা জানছি এবং বাংলাদেশের মানুষ ইস আস আহ অনেক কিছু আমরা বলছি, কিন্তু এই ঘটনার প্রতিক্রিয়া নাই। ঠিক বাংলাদেশে যদি এর উল্টাটা হতো, যে কোনো একটা ছেলে তার স্ত্রীকে এরকম বিয়ে করার পরে আরো 5-7-10টা মেয়ের সাথে সম্পর্ক রাখে, মেয়ে জানার পরেও তাকে ঘুরানোর চেষ্টা করে শেষ পর্যন্ত ঘুরে নাই, জানতে পেরে অবশেষে সে আত্মহত্যা করছে। আর এই খবর যদি কোনোভাবে চাউর হতো যে ছেলে ভিকটিম, তাহলে দেখতেন বাংলাদেশে মানবাধিকার, নারী অধিকার, এক শ্রেণীর বেহায়া মহিলা সহ সারা দেশে দেখতেন মানববন্ধন করে, পুরুষ এ কেমন পুরুষ, এত পিশাচ পুরুষ হতে পারে, এত খারাপ পুরুষ হতে পারে, হইচই লাগাই দিত, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা দেখতেছি যে এই দেশে বাস্তবতার আলোকে আজকে পুরুষ নির্যাতিত এবং পুরুষের পক্ষে কথা বলার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা দেখি এই বাংলাদেশে কতকগুলা মানবাধিকার এবং নাগরিক অধিকার, জন অধিকারের নামে কতকগুলা বিকলাঙ্গ মানুষ আছে এই দেশে, যাদের কাছে ওই ফেনী সহ বিভিন্ন জায়গায় ধর্ষিত হলে তাদের টনক নড়ে না, ছোট্ট বাচ্চার রেপড হলে তাদের টনক নড়ে না, কিন্তু ছোট্ট ছোট্ট ভিন্ন ইস্যু যখন তারা পায়, তারা তখন টিএসসি, শাহবাগ, তারপরে প্রেস ক্লাবের সামনে ওই মহিলাগুলোকে খুব দেখা যায়। বাস্তব কিনা? এদের হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলছেন এরা হচ্ছে মুনাফিকের চরিত্রওয়ালা, এরা স্বার্থের চরিত্রওয়ালা, এরা ভণ্ড মেকি মানবাধিকারের কথা বলে, এদের অন্তরের মধ্যে প্রকৃত মানবাধিকারের কোনো অবকাশ নাই, এরা হচ্ছে সুযোগ সন্ধানী, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, ফেরত আসতে হবে রব্বুল আলামিনের রাস্তায়। ফেরত যদি না আসেন, এই ঘটনা তো কেবল শুরু, এই ঘটনার একটা প্রকাশিত, এরকম লক্ষ পুরুষ নির্যাতনের ঘটনায় বাংলাদেশে আছে কিনা? আমরা যদি কথা বলি, আমরা এই বিষয়ে কথা বলি, তখন বলে যে হ্যাঁ, একটা ইস্যু পাইলেই আপনারা শুধু কথাবার্তা বলেন, আপনারা বড় বড় কথা বলেন। প্রিয় ভাইয়েরা, আমরা ইস্যুকে নিয়ে মজা করার জন্য, হট্টক বানানোর জন্য কথা বলি না, আমরা ইস্যুকে সমাধান দেওয়ার জন্য কোরআন হাদিস থেকে কথা বলি। এই ঘটনাটা ঘটলো কেন, এই ঘটনাটা আরো ঘটছে কিনা, এই ঘটনাটা বন্ধ করা যাবে কিনা, সেই প্রক্রিয়াটা জানার দরকার আছে কিনা? আছে কিনা? আপনার হাড্ডি ভেঙে গেছে, খুব ব্যথা, খুব ব্যথা, উপর দিয়ে দেখবেন প্লেয়াররা যখন খেলে ম্যাজিক স্প্রে নামে একটা স্প্রে আছে, জানেন আপনারা? ফট করে বের করে ম্যাজিক স্প্রে, যদিও এটা পারমিশন লাগে, এটার মধ্যে হাইলি অনেক ধরনের উপাদান আছে যেগুলা ওপেনলি এটা ব্যবহার করা যায় না, উপর দিয়ে স্প্রে করে দেয়। প্লেয়ার একটু আগে মনে হচ্ছিল বোধহয় মারাই যায় কিনা, ফুটবলাররা অভিনয় করে মনে মল্লই বোধহয়, কিন্তু খানিকক্ষণ পরে স্প্রে করার পর দেখি দাবায় আরো 90 মিনিট খেলতেছে, দেখছেন আপনারা? কিন্তু প্রিয় ভাইয়েরা, এইটা হচ্ছে বাহ্যিক উপশম। ওর যদি হাড্ডি ভাঙ্গে থাকে আর আপনি বোতল বোতল ম্যাজিক স্প্রে করেন, ওর আরো ক্ষতি বেশি হবে, আপনার হাড্ডিটা আগে সারাতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এখন আমাদের সমাজের অবস্থা হয়েছে উপর দিয়ে খালি সব ম্যাজিক স্প্রে আর চকচকা রং করা, অথচ সমাজের অন্তর থেকে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে কারো ভ্রুক্ষেপ নাই, ঠিক কিনা?
আল্লাহ বলছেন ওই অন্তরওয়ালা মানুষ কিভাবে তৈরি হবে? তার দীক্ষা নাও, তার শিক্ষা নাও, তার জন্য মানসিকভাবে তোমরা মানুষ হও, তোমরা অন্তর থেকে সেটাকে অনুভব করো। এই জন্য নৈতিক বিদ্যা, নৈতিক শিক্ষার বাহিরে কোনো শিক্ষা আপনার আমার জন্য নাই। প্রিয় ভাইয়েরা, আশ্চর্য লাগে এই সমাজে, বললেই তো বলবে যে অনেক ধরনের কথাবার্তা আমরা বলি। এই সমাজে একজন লিখেছেন যে এই সমাজে কত সুন্দর, মানে কত সুন্দর রূপসী তরুণ, আমি নাম বলবো না, সবগুলোর নাম আমি জানি, কিন্তু এই মেম্বার থেকে তাদের নাম আমি বলতে চাই না। তাদের সৌন্দর্য, তারা নায়িকা, তারা গায়িকা, তারা অ্যাডের দিক থেকে তাদের সেরা, কিন্তু তাদের সংসার টেকে না। দেখছেন আপনারা তো সব জানেন, বলবো না এগুলা। কত বড় বড় নায়িকা সিনেমাতে হাজার হাজার প্রেমিক জুটি হয়ে তারা এমন উপহার দিছে জাতিকে, ছবি জাতি জীবনে ভুলবে না। এমন প্রেমের ছবি দিছে, বাস্তব জীবনে যখন আসছে একটারও প্রেম থেকে নাই। ব্যাপারটা কি? সৌন্দর্যের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, আধুনিকতার অভাব ছিল না। এই বাংলাদেশে যিনি এই অশ্লীলতার বীজ রোপণ করছিল, করে এখন সুইডেনে যায় বসে আছে, বাংলাদেশের হাজার তরুণকে পাগল করছিল, লজ্জা সহ নানান ধরনের অশ্লীল বই লিখে বাংলাদেশের মানুষকে দেখাইছিল, এখন ফেসবুকে তার স্ট্যাটাসে এবং তার ওই প্রোফাইলে দেওয়া থাকে ম্যারিটারিয়াল স্ট্যাটাস, সিঙ্গেল। তার আর সাথী নাই, যার পিছে মাসি হয়ে ঘুরছে সবাই এক সময়, তার সাথী নাই, তার স্ট্যাটাস এখন সিঙ্গেল। ব্যাপারটা কি? ব্যাপারটা কি প্রিয় ভাইয়েরা? এর একমাত্র ব্যাপার, তাদের মধ্যে পর্দা নাই, তাদের মধ্যে ইসলাম নাই, তারা নৈতিকতা নাই, তারা দুনিয়ার এই চকচকা জিনিসকে দেখছিল, ইসলামকে তারা পছন্দ করে নাই। ঠিক কিনা? আপনি খুঁজে পাবেন না পর্দা করে ফ্যামিলি ইসলাম, মানে ফ্যামিলির মধ্যে ইসলামের উদারতা সহ আছে, কট্টর গোড়া একদম ইসলাম না বুঝে ইসলাম মানে এরকম না, এরকম আধুনিক তো বলি আমরা ওই ফ্যামিলিকে, রুচিশীল ফ্যামিলিকে। ওইগুলা ফ্যামিলিতে যায় দেখেন আলহামদুলিল্লাহ অর্থনৈতিক স্বাবলম্বিতায় ঘাটতি আছে, দুনিয়াবি অনেক নাজ নিয়ামতের দিক দিয়ে কমতি আছে, দুনিয়াবি অনেক কিছুর দিক দিয়ে তাদের পরিবারের মধ্যে মেনটেন করতে পারে না, কিন্তু খোঁজ খবর দিয়ে দেখেন ডিভোর্সের হার তাদের 0%-এর কাছাকাছি, ভালোবাসায় সমাজ সংসার তাদের ভরপুর, কোনোদিনও তারা ওই ঠুনকো সৌন্দর্য নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল করে না। ঠিক কিনা? ঠিক কিনা? এগুলো তো আমাদের ফ্যামিলিতে আমরা প্রমাণ পাইছি। আমাদের ফ্যামিলিতে বলি, একটা কথা বলি, এইটা নিজের ব্যাপারে বলা, বাবা মার মধ্যে ঝগড়া হয় না, গন্ডগোল হয় না, এটা খুব রেয়ার ব্যাপার, হবেই, এটা সাহাবায়ে কেরামের মধ্যে ঠিক হয়েছে। কিন্তু আমি আমার পরিবারের কথা বলি, আমি আমার বাপ মায়ের সাথে প্রায় 24-20 বছর টানা থাকার পরে তারপরে ইউনিভার্সিটিতে গেছি, এর আগ পর্যন্ত বাইরে পড়ি নাই, বাড়িতে থেকে পড়ছি। বিশ্বাস করবেন কিনা আপনি, আমি বলি, অন্য পরিবার বলবো না, আমি কোনোদিন আমার বাপ মাকে ঝগড়া করতে দেখি নাই, কোনো দিনও আমার এই জীবনে কোনোদিন দেখি নাই। দেখছি, একদিন দেখছি। কিরকম জানেন? আপনারা বলবেন যে হুজুর আপনার ফ্যামিলির কথা বলতেছেন, আমার মা কি কারণে জানো একটু রাগ করছে, জানি না আমি কি কারণ, তার মেয়েদের হয় এরকম। তো আমাদেরকে যখন খেতে দেয় আমরা নিচে বসে খেতাম, তো মা এখন হাঁড়ি পাতিলগুলো একটু জোরে জোরে রাখতেছে, স্বাভাবিক মায়ের এরকম করে, জোরে জোরে করে রাখতেছে। আমার আব্বা খেতে বসছে, আমরা আব্বা মাকে বলতেছে, নাম ধরে ডাকে, আব্বা। আব্বা বলছে, কেয়া তুমি রাগ করলে আমার উপর করো বা অন্য কারো উপরে, হাঁড়ি পাতিলের উপর রাগ করে লাভ কি? বুঝেন নাই? তা আমার মায়ের কাছে এই কথাটা এত কঠিন মনে হয়েছে যে 18-20 বছরের সংসারে আমাকে কোনোদিন কিছু বললেন না আপনি, আজকে এত বড় কথা আপনি আমাকে বললেন। এই জন্য আম্মা ভাত খায় না রাত্রেবেলা, দেখি বসে কাঁদতেছে। আমি বললাম, মা কি হয়েছে? বলে, শুনছো তোমার আব্বা কি কথাটা বললো আমাকে? আচ্ছা বলেন তো, এটা কোনো কথা? এই পর্যন্ত দেখছি তাদের মধ্যে ঝগড়া হলেও আমরা সন্তানরা কোনোদিন দেখতে পাই নাই। মনে করছেন আমি আমার বাপের বোধ একটাই সন্তান, নেই, ওর 7 ভাই বোন, আমরা দেখি নাই এইগুলি। আমাদের পরিবারে অনেক টানাটানি ছিল, 7টা ভাইকে বোনকে পড়ালেখা করানো, ইউনিভার্সিটি পাঠানো, ছোট 2টা ডাক্তারি পড়ে অনেক খরচ, কিন্তু তারপরে কোনোদিন দেখি নাই আমাদের অনেক নাই, এ নাই সে নাই, আধুনিকতা অমুক তমুক, কিন্তু আমাদের পরিবারের মধ্যে শান্তি ছিল। সুবহানাল্লাহি বিহামদি। কারণ কি? ওই পরিবারে ইসলাম ছিল। আমাদের পরিবারে এখন সব ঢুকছে, ইসলাম বিদায় হয়ে গেছে। ঠিক কিনা? আমাদের পরিবারে ইসলাম ঢুকান। তাছাড়া এইগুলা সমাধান আপনারা ওই মানবাধিকার, নারী অধিকার, তারপরে নারীদের জন্য আলাদা কোর্ট, ট্রাইব্যুনাল যা করেন ওইগুলা খালি আইওয়াস হবে, সমাজের ভিতর থেকে কোনো কিছু ঠিক করতে পারবেন না। বাইরে খালি আপনারা ম্যাজিক স্প্রে দিচ্ছেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জিলজালের মধ্যে,
ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, মানুষ শোনো, দুনিয়াতে তোমরা অবস্থান করছো, মনে করো না এই দুনিয়াতে একদম চিরস্থায়ীভাবে থাকবে, এরকম হবে না তোমাদের জন্য। আল্লাহ বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা বজ্র নিনাদ তোমাদের উপরে আসবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন একটা উপযুক্ত কম্পন দেওয়া হবে, যেই উপযুক্ত কম্পন দিয়ে এই পৃথিবীকে প্রকম্পিত করে ফেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকম্পন যখন হয়ে যাবে, প্রকম্পন হওয়ার পরে পৃথিবীর অবস্থাটা কি হবে ভালো করে কল্পনা করে দেখো। ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর ভিতরে যা কিছু আছে পৃথিবী আর কোনো কিছু গোপন রাখবে না, কোনো কিছু তার মধ্যে ধরে রাখবে না, এই পৃথিবী সবগুলাকে উদ্গীরণ করে সামনে প্রকাশ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন প্রকাশ হয়ে যাবে, প্রকাশ হওয়ার পরে মানুষের অবস্থাটা কেমন হবে, মানুষ আশ্চর্য হয়ে যাবে, অন্য প্রাণীদের হিতাহিত জ্ঞান থাকবে না, তাদের হিসাব ভিন্ন। কিন্তু আকলওয়ালা মানুষ তখন বলতে শুরু করবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হলো এই দুনিয়ার, কি হলো এই পৃথিবীর। দুইভাবে তাফসিরের মধ্যে এসেছে। কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী বলছেন মানুষ তার আমলনামা যখন দুনিয়ার মানুষের সামনে পৃথিবী বের করে দিবে, মানুষের কৃতকর্ম প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা ধাপে দুনিয়ার উপরে যেভাবে চলেছিল সবগুলি যখন দুনিয়ার সামনে মানুষের সামনে উপস্থাপন করা হবে, মানুষ এইটা দেখে আশ্চর্য হয়ে বলবে হায় রে হায়, দুনিয়া তোর কি হলো, তুই আজকে কোনো কিছু গোপন না রেখে সবগুলি আমার সামনে কেন বের করে দিলি। সব কিছুকে বের করে দিবে দুনিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হাতিম আবু সাইদ খুদরি থেকে এসেছে, আল্লাহ রাব্বুল আমিন যখন আয়াতে কারিমা অবতীর্ণ করতে শুরু করলেন, সূরা জিলজাল যখন অবতীর্ণ হতে শুরু করলো, আল্লাহর নবীর সাহাবী আবু সাইদ খুদরি আল্লাহর নবীর সামনে আসলেন। আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়া সব কিছু বের করে দিবে, তার মানে কি আমার ছোট গুনাহ প্রকাশ হয়ে যাবে? আল্লাহর নবী বললেন হ্যাঁ, প্রকাশ হয়ে যাবে। এরপর আবু সাইদ বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বড় গুনাহগুলোও কি দুনিয়ার মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে, দুনিয়া কি বের করে দিবে? আল্লাহর নবী বললেন বের করে দিবে। আবু সাইদ মাথা চাপড়ায় চাপড়ায় বললেন হায় সর্বনাশ, হায় সর্বনাশ, তাইলে তো আমার আর বাঁচার কোনো উপায় নাই, আমি তো শেষ হয়ে গেলাম, আমি তো শেষ হয়ে গেলাম। কে বলছেন? আল্লাহ রাসূলের সাহাবী। যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ নবী বলে গেছেন কোন মানুষ যদি আমাকে ঈমানের উপরে দেখে আর ঈমানের উপরে মৃত্যুবরণ করে, সাক্ষ্যটা যদি তার মজবুত থাকে, আমি রাসূল বললাম আল্লাহ ওই মানুষগুলোর উপরে যেমন রাজি আছেন তারাও আল্লাহর উপরে রাজি আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সাহাবীদেরকে ঈমান ছাড়া মৃত্যু দিবেন না, আর যে ঈমান নিয়ে যাবে আল্লাহ তাকে জান্নাতে ঢুকায়া দিবেন। সেই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার তো বড় বিপদ, আমার ছোট গুনাহ প্রকাশ হয়ে যাবে, বড় গুনাহ প্রকাশ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাহলে মারা পড়ে গেছি, বড় বিপদ হয়ে গেছে আমার। আল্লাহর নবী সাহাবীকে সান্ত্বনা দিয়ে বললেন ও আমার সাহাবী, এত বেশি অস্থির হয়ো না, তোমার জন্য একটা খোঁজ খবরই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য একটা সওয়াব যদি করে 10 গুণ বাড়ায় বাড়ায় ওই দিন প্রকাশ করায় দিবেন। আল্লাহু আকবার। গুনাহ করছে একটাই, সওয়াব কমসে কম 10 গুণ বাড়ায় দিবেন। মানে তোমার গুনাহ যতই হোক, সওয়াবের পাল্লা তুমি যদি করতে শুরু করো আল্লাহ সেটা বাড়ায় দেখাবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন ওয়াকালাল ইনসানু মা লাহা, তার ইনসানরা বলবে কি হলো এইটার। এরপর আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সব ঘটনাগুলা সেই দিন প্রকাশ করে দিবে মানুষের সামনে। কোনো একটা মানুষ যদি এইটা চিন্তা করে করে তো যে তার পদক্ষেপগুলা প্রত্যেকটা ধাপ ফেলে, দুনিয়ার বাইরে কোথাও যাওয়ার জায়গা নাই। আল্লাহ বলছেন তুমি যদি যেতে চাও দুনিয়ার বাইরে চলে যাও, আমার রাজত্বের বাইরের সাহস থাকলে বেরিয়ে যাও। কোনো মানুষ যেহেতু বেরোতে পারবে না, আল্লাহ বলছেন বেরোতে যেহেতু পারবে না, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, দুনিয়ায় যেভাবে চলেছে যা করেছে এই দুনিয়ার উপরে করেছে, দুনিয়া একটা কিছু গোপন না রেখে সব সেদিন প্রকাশ করে দিবে। আল্লাহ বলছেন বিআন্না রাব্বাকা
রাব্বাকা আওহা লাহা, তবে রব্বুল আলামিন যেভাবে তাকে নির্দেশ দিবেন সে সেই প্রকাশটা সেভাবে করবে। আল্লাহু আকবার। এই আয়াতটা না থাকলে আপনার আমার জন্য বিপদ হয়ে যেত। আয়াতে কারিমার সাক্ষ্য দিচ্ছে দুনিয়ার মানুষ দুনিয়ায় যদি এই বিবেচনা করে চলে, রব্বুল আলামিন তোমার সামনে আমার হিসাব প্রকাশ হবে, সে তো হবেই, কিন্তু যখন জিলজাল হয়ে যাবে, প্রথম নিনাদ আসবে, আনার পরে দ্বিতীয় একটা যখন নিনাদ হবে, সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, আসমান থেকে বৃষ্টি হবে। সহিহ হাদিসের মধ্যে আসছে বৃষ্টি হওয়ার পরে সবগুলাকে জাগরুক করা হবে। দুনিয়ার সব খবর মানুষ যেরকম করে চলেছিল, যেরকম করে বলেছিল, যা যা করেছিল, একটা কিছু গোপন থাকবে না। আপনি মনে করছেন দুনিয়ার মানুষ এখন দেখে না, কিন্তু দুনিয়া আপনার জন্য সাক্ষ্য হয়ে যাবে ওই সময়। আপনি অন্যায় করেন, আপনি জুলুম করেন, আপনি অবিচার করেন, আপনি মানুষের প্রতি অনৈতিকতা দেখান, আপনি চুরি করেন, চুরি করার পরে বড় গলায় আবার মিথ্যা কথা বলেন, আপনি কোনোটাকে আমলের মধ্যে আনেন না, আপনি যা ইচ্ছা তাই করেন না কেন, আল্লাহ বলছেন করো বান্দা, তোমার রসুলের জন্য, তোমাদের নবীর জন্য আমি রব্বুল আলামিন বলেছি তোমাদেরকে ডাইরেক্ট কোনো আযাব দিয়ে ধ্বংস করব না, ডাইরেক্ট তোমাদের জন্য এমন কিছু বলই দেওয়া হবে না যেইটা দিয়ে দুনিয়ার সব ধ্বংস হয়ে যায়। এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য তোমাদের বরকত। কিন্তু জেনে রাখো যখন দুনিয়া আবার পুনরুত্থিত করা হবে, ওই দিনের কথা ভয় করো। ওই দিন আমি রব্বুল আলামিন যখন বলবো পৃথিবী, তখন কোনো কিছু গোপন রাখবে না, সব কিছু বের করে দিবে। সব যদি বেরিয়ে যায়, একজন ইমানদারের অনেক খারাপ দিক আছে, একজন মুমিনের অনেক খারাপ দিক আছে, ভালো দিকও আছে, সে লজ্জিত হয়ে যাবে, বড় বিপদে পড়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন যেই মানুষগুলা ধাপ ফেলার সময়, চলার সময়, বলার সময়, করার সময় রব্বুল আলামিনের কথা চিন্তা করে করবে, কিন্তু চলতে গিয়ে তাও তার ভুল হবে, তারপরেও সে ভুলের বাইরে আসতে পারবে না। দেখবো না অন্যায় মনে করেছিল, চোখ পড়ে যাবে, হাঁটবো না অন্যায়ের দিকে, ওয়াসওয়াসায় আবার অন্যায়ের দিকে চলে যাবে, বলবো না মিথ্যা কথা, তারপরেও শয়তানের ওয়াসওয়াসায় বেরিয়ে যাবে, কিন্তু তার প্রচেষ্টা থাকবে, সে অন্যায় থেকে বিরত থাকবে। আল্লাহ বলছেন সব প্রকাশ করা হবে, তবে জেনে রাখো বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব যেভাবে প্রকাশ করতে বলবেন ওই প্রকাশটা সেইভাবেই থাকবে। ব্যাখ্যা হচ্ছে সব মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় যারা চলার চেষ্টা করবে তাদেরকে অপমানিত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে জানাচ্ছেন কিয়ামতের ভয়াবহ ময়দান যখন কায়েম হয়ে যাবে, যেই মানুষগুলাকে আল্লাহকে ভয় করে করে নিজেদের পাপ থেকে বিরত থাকতো, তারপরেও গুনাহ হয়ে যাইতো, তারপরে অপরাধ হয়ে যাইতো, আল্লাহ তার আদরের বান্দাগুলাকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন ও আমার বান্দারে তুই কি ভুল করছিলি কিনা? করেছিলাম রব্বুল আলামিন। তুই এই ভুল করেছিলি কিনা? করেছিলাম রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমি সাত্তারুল উয়ুব, দুনিয়ার বুকে তোর এই ভুলগুলাকে আমি গোপন রেখেছিলাম, আজকের দিনে আমি রব্বুল আলামিন জমিনকে সব প্রকাশ করতে বলেছি, তবে আমি যেই মসজিদে যেইভাবে যাদেরকে দেখার জন্য প্রকাশ করতে বলেছি ওই পর্যন্ত করেছি, সবাই তোর অপরাধ জানে না। তুই আমার প্রতি অনেক বেশি দায়িত্বশীল ছিলি, আমার হুকুমের প্রতি তোর আবেগ ছিল, তুই সবসময় কল্যাণের রাস্তায় চলার চেষ্টা করেছিস, তুই কখনো তাগুতের পথে চলিস নাই, শিরিক করিস নাই। যা বান্দা তোর ভুলগুলাকে গোপন রেখেছিলাম, আর আজকের দিনে আমি গোপন রেখেই বান্দা তোকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে শোনো দুনিয়ার মানুষ, ইয়াউমা ইযিন ইয়াসতুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ বিচ্ছিন্ন হয়ে দলে দলে যাবে। 5টা তাফসীর কালকে দেখলাম, তাফসীরের মধ্যে মুফাসসিররা বিভিন্ন ভাষায় বর্ণনা করেছেন, তার মাঝে কতকগুলা মুফাসসির বলছেন ও দুনিয়ার মানুষ শোনো, বিচ্ছিন্ন দলে বিভক্ত মানে দুনিয়ার মধ্যে জোট হয়ে থাকতে, দুনিয়ার মধ্যে খারাপ কাজের জন্য জোট বানায় থাকতে। একটা খারাপ কাজ করবে একা একা সম্ভব হইতো না, এলাকায় ক্লাব বানাইছে, ওই ক্লাবের এলাকার আঞ্চলিক যিনি লিডার আছেন তার আবার আমন্ত্রণ করছে, ওনাকে আমন্ত্রণ করলে থানার পারমিশন সহজ হয়ে যায়, থানায় যদি পারমিশন হয় এসপি অফিস ক্লিয়ার হয়ে যায়, এসপি ক্লিয়ার মানে ডিসি সাহেব আর কিছু বলতে পারে না। এই জোটবদ্ধভাবে কোনো একটা খারাপ কাজের দিকে তুমি যদি আগাও, ওই দিন চিন্তা করছো ওই খারাপের জোট আমাদের বোধহয় ঠিক থাকবে। মহাজোট, খারাপের জোট, বিভিন্ন জোট
আমি বানাইছি দুনিয়ার বুকে খারাপ উদ্দেশ্য করে খারাপ কাজ করার জন্য একটা যাত্রা পালা আনবে এমনি সম্ভব হয় না। প্রশাসনকে ম্যানেজ করতে হয়, নানানভাবে ইনফ্লুয়েন্স করতে হয়, কিন্তু সমাজের বেশিরভাগ মানুষ এইটা চায় না। যে দল করুক না কেন, যে গ্রুপ করুক না কেন, অধিকাংশ মানুষ কিন্তু এইটা চায় না। কতকগুলা মানুষের এই খারাপ চিন্তার কারণে যখন জোটবদ্ধভাবে ওইখানে গিয়েছিল, ওইখানে যাওয়ার পরে ওই দিন তারা জোট হিসাবে থেকে শক্তি বৃদ্ধি করার চেষ্টা করতে পারে। আল্লাহ মূলত কাফের মুশরিকদেরকে বুঝাইছেন, যারা কাবার চত্বরে বসে বসে আল্লাহ নবীর বিরোধিতা করত। একজন মক্কার টাকাওয়ালা, একজন সেরা ব্যবসায়ী, একজন সেরা ডাকাত, একজন আবুল হেকাম, একজন যুদ্ধের ক্ষেত্রে আবু সুফিয়ান, একজন মুজাহিদ, তার মধ্যে খালিদ বিন ওয়ালিদ, সবগুলো একত্র হয়েছে। ইসলামের আগের কথা বলছি। তারা জোট হয়ে থাকতো আর চিন্তা করতো ওই পরকাল হবে না তো জানি, যদি হয় ওই দিন আমরা জোটবদ্ধভাবে এটার মোকাবেলা করব, জোট হয়ে মোকাবেলা করব। আল্লাহ বলছেন এই জোট হয়ে মোকাবেলা করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওয়ামতাজের ব্যাখ্যা পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। ওয়ামতাজের ব্যাখ্যা আমি আমার মতো করে একটা তাফসীর বলি মাঝে মাঝে। আমার তাফসীর লিখা বা বলার যোগ্যতা নেই, কিন্তু বোঝানোর জন্য সাধারণ একটা কুলা দেখছেন না আপনারা, কুলা দেখছেন আপনারা? এই কুলাতে মা বোনেরা যখন চাল ঝাড়ে, আমরা দেখছি এরকম করে চাল ঝাড়ার পরে শেষের দিকে 2-3টা এরকম করে টোকা দেয়। আমি আমার মার কাছ থেকে চাল ঝাড়াও শিখছি, আমি চাল ঝাড়তে পারি। দেখি এরকম করে টোকা দেওয়ার পরে সামনের থেকে প্রথমে ধানগুলি পড়ে যায়, যেগুলো ভাঙার পরেও কিছু ধান থেকে যায়, ওইগুলো পড়ে যায়। এরপর আবার একটু টোকা দিলে খুদ বলে, আপনাদের কি বলে? খুদ বলে। এই খুদগুলি পড়ে যায়। এরপরে মা দেখতাম এরকম করে কুলার মধ্যে আলাদা করে কালো কতকগুলা চাল, পাশে একটা ঘটি থাকতো মুরগি টুরগি খাওয়ানোর জন্য, ওর মধ্যে মরা চালগুলা তুলে রেখে এরপরে টোকা দিয়ে ভালো চালগুলা ফেলতো। ওয়ামতাজুল ইয়াউম, মুফাসসিররা বলছেন তাফসীর ইবনে কবিরের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আমিন বেছে বেছে তাদেরকে একদম আলাদা হতে বলবেন। দুনিয়ায় মুমিনদের সাথে ছিলে, মুমিনের বিরোধিতা করছো, ইসলামের বিরোধিতা করছো, কোরআন সুন্নাহর বিরোধিতা করছো, কিছু বলি নাই, কিন্তু আজকে আমি বললাম একদল সেলট পেয়ে জান্নাতের রাস্তায় আলাদা হও, আরেক দলকে আমি রব্বুল আমিন বিচ্ছিন্ন করে দিব। খালি আলাদা না, বিচ্ছিন্ন, কাউরের সাথে কাউরে থাকতে দিব না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সেই গ্রুপের জন্য ইয়াউমাইযিন ইয়াসতুরুন নাসু আশতাতা, আপনি দেখতে পাবেন সেদিন মানুষগুলো বিচ্ছিন্ন দলে দলে ফিরে আসবে, তাদেরকে আলাদা করে ফেলা হবে। লিউরাউ আমালাহুম, ওই দিন তাদের সামনে তাদের আমলনামা প্রকাশ পেয়ে যাবে, আমলনামা প্রকাশ পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম এইটা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সূরা জিলজাল যখন নাজিল হলো, জিলজাল নাজিল হওয়ার সাথে সাথে সাইয়েদনা আবু বকর কেঁদে জারেজার হয়ে যেতে লাগলেন। আবু বকরের অন্তর তেমনি নরম ছিল, এত কাঁদতে শুরু করলেন সূরা জিলজাল অবতীর্ণ হওয়ার পরে, আল্লাহ আমাদের কি হবে, আমরা তো গুনাহ করেছি আল্লাহ, আমরা ভুল করেছি আল্লাহ। আবু বকর কেঁদে মসজিদে নববীতে গড়াগড়ি দেন। আল্লাহ নবী আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন আবু বকর কাঁদো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারেন না, এত তার মনের মধ্যে সূরা জিলজাল প্রভাব ফেলেছে। আহারে দুনিয়ার মধ্যেই তো চলি, দুনিয়ার বাইরে কোথাও যেতে পারি না। কোনো একটা অন্যায় দুনিয়ার ভিডিও চিত্র দুনিয়ার উপর থেকে সে সবগুলাকে দেখে রাখতেছে। দুনিয়া যখন প্রকাশ করে দিবে ওই দিন যাওয়ার পরে আমার কি অবস্থা হবে? বাইরে না হয় মানুষ দেখতে পাই না, ঘরেরটা দেখে, রাত দিন অন্ধকার আলোর সবগুলো অবস্থায় তো আমাকে পৃথিবীর উপরে থাকতে হয়, আমার অবস্থা কি হবে? কাঁদতেছে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আমলনামার ব্যাপার আল্লাহ রাসূল বলতেছেন আবু বকরের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, উম্মতের আমলনামা এক পাল্লায় দেওয়া হলে আবু বকরের আমলনামা ভারী হয়ে যাবে। সে আবু বকর কাঁদতেছেন সূরা জিলজাল অবতীর্ণ হওয়ার পরে। আবু বকরকে সান্ত্বনা দিয়ে আমর ইবনুল আস রাসূলকে যখন বলেছেন, রাসূল বলছেন আবু বকর কেঁদো না, শোনো শোনো, তোমার জন্য সান্ত্বনার বাণী শোনো। আল্লাহ নবী বলছেন, তাবারানীর মধ্যে হাদিসটা এসেছে, মাজমাউজ যাওয়ায়েদের মধ্যে এসেছে, বলছেন লাউলা আন্নাকুম তুজনিবুনা লা খালাকাল্লাহু খালকান ইযনিবুনা ওয়া ইয়াগফির লাহুম। ও আবু বকর শোনো, তোমরা যদি গুনাহ না করতে, তোমরা যদি গুনাহ খাতা ভুল
ভ্রান্তি না করতে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিতেন। দেওয়ার পরে এমন একটা কওমকে সৃষ্টি করতেন যারা গুনাহ করবে, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাবে। আল্লাহর নবী মূলত বুঝালেন তোমরা গুনাহ করো আর আল্লাহর কাছে মাপ চাও, রব্বুল আলামিন এই জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। সুতরাং আপনার আমার ভয় পাওয়ার, একদম নিরাশ হয়ে যাওয়ার কোনো কারণ নাই, একদম হতাশ হওয়ার কোনো কারণ নাই। গুনাহ থাকবে, কিন্তু গুনাহগার তো খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যেই খাতাকারী ওই তো সর্বোত্তম খাতাকারী, যে আল্লাহর কাছে ভুল হওয়ার সাথে সাথে মাপ চাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন তোমরা যদি ভুল না করে নিষ্পাপ হয়ে যেত, ফেরেশতার মতো হতো, তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতেন। যে এমন একটা গোষ্ঠী বানাতেন যারা ভুল করে আল্লাহর কাছে মাপ চাবে। আল্লাহ মাপ চানেওয়ালাদেরকে পছন্দ করেন। সুতরাং প্রিয় ভাইরা, আমরা যাই করি না কেন আমাদের পাপের অনুভূতি থাকতে হবে। কিন্তু দুঃখজনক পৃথিবীতে আমাদের এখন যে আমরা পাপ যে করছি এই ফিলিংস নেই, আমরা পাপ করি না। সমস্যাটা এই জায়গায়, মূল প্রবলেমের জায়গা এটা। আমি একটা চুরি করছি, আমি যদি জানি চুরি করাটা আমার অন্যায়, তাহলে চুরি করলেও চোরের তওবা করার একটা সুযোগ থাকবে, খেয়াল থাকবে যে আমি অন্যায় করতেছি। কি কোনো আশ্চর্যজনক সমাজ এমনভাবে পরিবর্তন হয়ে গেছে যে এই সমাজে পাপ আমরা যেটা করি আমরা মনেই করি না যে এটা পাপ করতেছি। আমার কলমের খোঁচায় জাতির সবার ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু আমি চিন্তাই করছি না যে আমার এই কলমটা দিয়ে জাতির কত বড় ক্ষতি করলাম আমি। চিন্তা করেন, কোনো একটা লোক যদি মনে করেন যে বিরাট বড় ডিসি ছিলেন, এসপি ছিলেন, তিনি অন্তরের প্ররোচনায়, শয়তানের প্ররোচনায় ধরেন লাখ লাখ টাকার মানুষের কাছে দুর্নীতি করছে, অন্যায় করছে, লাখ লাখ টাকা বানাইছে। এখন শেষ জীবনে যায় খুব মনে হয়েছে আহারে আমি তো বিরাট ভুল করে ফেলছি, আল্লাহর কাছে তওবা করতেছি, আল্লাহ তুই আমারে মাফ করে দে। কি হবে? কি হবে? তার মাফ হবে? প্রিয় ভাইয়েরা, কি হবে? প্রিয় ভাইয়েরা, মাপ কঠিন, কারণ ওই ব্যক্তিটা জনগণের হক নষ্ট করছে, আল্লাহর হক না এটা। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করে মাফ করতে পারেন। আল্লাহ মাফ করতে পারেন কোনটা? যে আমি তোকে বলছিলাম তুই ঘুষ খাস না, আল্লাহর একটা নির্দেশ আছে না এর মধ্যে যে খাস না, তা আল্লাহর ওই নিষেধটা অমান্য তুই করছিস, সুতরাং একটা কবিরা গুনাহ করছিস আল্লাহর আদেশ অমান্য করে, সুতরাং আমি তোকে ওই গুনাহটা মাফ করে দিলাম, আমার নিষেধ অমান্য করার গুনাহ মাফ করলাম, কিন্তু কইরে ফেলছিস যেটা ওইটার গুনাহ কেমনে মাফ হবে? এই জন্য মুহাক্কিক আলেমরা বলছেন তার তওবার ধরন কি হবে। সে যদি সত্যি তওবা করতে চায়, তার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সবগুলাকে একদম বিক্রি করে হোক, ওয়াকফ করে হোক, সবগুলার ত্যাগ করে জাতির কাছে ঘোষণা দিতে হবে। প্রেস ক্লাবে যাই, আমি এত সাল থেকে এত সাল পর্যন্ত এই পদে ছিলাম, আমার কলমের খোঁচায় এত কোটি টাকার আমি দুর্নীতি করছিলাম, জাতির কাছে আমি মাপ চাই। সবগুলো হয়তো ফেরতও দিতে পারবো না, আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করে আমি জনগণের কল্যাণে সরকারের ফান্ডে দিলাম, এই ঘোষণা দিলে আল্লাহ মাফ করতে পারেন, তাছাড়া মাফ হবে না। আপনি চিন্তা করছেন আমি যাই ছিলাম, শেষ বয়সে আমি 3 চিল্লা বেরোয় চলে গেলাম আমি, হ্যাঁ এখন আমি আল্লাহর রাস্তায় আছি, শহীদ হয়ে যাব, কি বলেন নাকি? জি না, এত সস্তা না। আল্লাহর রাস্তায় আপনি শহীদ হয়ে যাবেন, শহীদ হন আপনারা, জনগণের হক নষ্ট করে আপনি আল্লাহর রাস্তায় শহীদ হচ্ছে না। আল্লাহ বলবে চিটিংবাজ আমি চিনি না। না, আমরা আল্লাহর সাথেও চালাকি করি। চিন্তা করেন কি বুদ্ধি আমাদের এখন, মানে আল্লাহরেও আমরা ধোঁকা দিতে চাই। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের পরে দুনিয়ার মানুষের জন্য বলছেন সবচেয়ে কঠিন কথা, যেটা বলেছিলাম। আল্লাহ নবী বললেন আল আয়াতুল ফাজ্জাতুল জামিয়া, পুরা কোরআনের সার কথা আল্লাহ 2টা আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يرى। আল্লাহ বলছেন কতটুকু তুমি করেছো ভালো, কতটুকু তার অণু থেকে অণু কোণ পর্যন্ত হতে পারে জেনে রাখো। তোমার রবের কাছে যদি তুমি সেইটা পর্যন্ত নিয়ে আসো, তোমার সেই জিনিসটাও রব্বুল আলামিন যখন দুনিয়াকে বলবেন, দুনিয়া সব কিছু প্রকাশ করে দে, দুনিয়া সব কিছু বের করে দে। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার উনুকের মধ্যে যেই কিতাব রেখেছেন, ওই কিতাবটা যখন সামনে চলে আসবে, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল
ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা দেখতে পাবে রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে প্রকাশের ক্ষেত্রে অনু থেকে অনু পর্যন্ত তার যদি ভালো করে থাকে আল্লাহ ভালোটাও বাদ দেন নাই, আর জাররা থেকে জাররা পরিমাণ যদি খারাপ করে আল্লাহ বলছেন সেইটাও রব্বুল আলামিন দেখাতে বাকি রাখবেন না। আল্লাহর নবী বলছেন এই দুই আয়াত হচ্ছে কোরআনের সারমর্ম। সুবহানাল্লাহি বিহামদিহি। এইটাই যথেষ্ট বান্দার জন্য, শিক্ষা নেওয়ার জন্য এইটাই যথেষ্ট হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়ার মধ্যে এর সপক্ষে আয়াত বলছেন ইয়াউমা তারজুফুর রাজিফাতু তাতবাউহার রাদিফা। যখন একটা প্রকম্পনের পরে আরেকটা প্রকম্পন আসবে, পৃথিবী যখন সব উদ্গীরণ করে দিবে, মানুষ তখন দেখতে পাবে তুহাদ্দিসু আখবারাহা। ইমাম কুরতুবী বলতেছেন আই তুখবিরুল আরদা ইয়াউমা ইদিন বিমা আমিলা আলাইহা মিন খাইরিন আও শাররিন। দুনিয়ার সেই দিন তুমি ভালো করছো কতটুকু, মন্দ করছো কতটুকু, সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন প্রকাশ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যেও এইটার প্রেক্ষিতে কতগুলো আয়াত এনেছেন। সূরা মারিয়ামে 85-86 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। যেই মানুষগুলা ভয় পেয়ে গেল আমাদের কি হবে, দুনিয়া প্রকম্পিত হয়ে যাবে, সবগুলা মানুষ বিভিন্ন অঞ্চল থেকে প্রকম্পিত হবে। মুসলিম বাজারে 1 লক্ষ ভালো মানুষ আছে, 10,000 খারাপ মানুষ আছে। আমেরিকাতে 10 লক্ষ ভালো মানুষ আছে, 10 কোটি খারাপ মানুষ আছে। সে বিভিন্ন জায়গায় দেখুন খারাপরা ভালোরা বিভিন্ন জায়গায় আছে, তারা তো সাথী খুঁজে পাবে না, কেমন অবস্থা হবে। আল্লাহর নবীর সাহাবীরা যখন এই উদ্গীরণের মধ্যে পড়ে গেলেন, তাদের মধ্যে তো তড়পাইতো। তারা কোরআন যখন তাদের কাছে আসতো এই ফিলিংসটা তাদের মধ্যে কাজ করতো, কারণ তারা কোরআনের রাস্তার উপরে থাকতেন। তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতহুম ঈমানা। মাঝে মাঝে বলা হয় দেখেন আপনার পাত্রের মধ্যে যদি একটু দুধ থাকে, দুধটা যদি অন্তত বুক পর্যন্ত পাতিলের থাকে, তাইলে জাল দিলে উতলায় যাবে। এখন পাত্রের মধ্যে আপনার দুধই নাই, খালি পাতিল দিলে তো পুড়ে যাবে আরো। কারণ আপনার ইমানের বেসিকটা তো আপনার মধ্যে থাকতে হবে, আল্লাহ ভীতির ন্যূনতম দিকটা তো থাকতে হবে। কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছে আমরা, আমাদের আল্লাহ ভীতি জিরোর কাছাকাছি চলে যাচ্ছে, জিরোর কাছাকাছি চলে যাচ্ছে। ন্যূনতম আল্লাহ তো বলছেন না তুমি মানে তুমি যে একদম হ্যান্ডেড হবে এটা তো সম্ভব না, কিন্তু তোমার তো ন্যূনতম আল্লাহ ভীতি থাকতে হবে। কিন্তু আমাদের সমাজ থেকে ন্যূনতম আল্লাহ ভীতি উঠে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, বাচ্চা কাচ্চা আমাদের পরিবার পরিজন এমন ভাবে চলতেছে যে তাদের চলাফেরা দেখলেই বোঝা যায় সে ড্যাম কেয়ার, সে কাউকে করে না। বাপ নামাজি, বাপ হাজি, মা নামাজি, মা আল্লাহর জন্য দোয়া করে, এরকম শত শত ফোন ধরতে ধরতে চিন্তা করছি ফোনের নাম্বার মনে হয় আমার পরিবর্তন করা লাগবে, আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না। হুজুর আমার ফ্যামিলির জন্য দোয়া করেন, আমার বাচ্চার জন্য দোয়া করেন। কি দোয়া করব? ভাই হুজুর এই যে মিরপুরে, বললে হয়তো এই আলোচনা গেলে তারা আবার বুঝে ফেলবেন, নাম বলবো না, যে আমার ছেলে হুজুর কেবল ইন্টারমিডিয়েট পড়ে, আমার কথা শোনে না, রাত 11টা পর্যন্ত বাইরে থাকে, নামাজ ঠিক মতো পড়ে না। বললাম থাকে কোথায়? আমার বাড়িতে। খায় কোথায়? নিজে নিজে কামাই করে নাকি? বলে না, ওর আব্বারই কামাই খায়। তো আপনি কেমন করে তাকে এই পর্যন্ত বড় করলেন? হঠাৎ করে তো সে 11-12 ক্লাসে উঠে যায় নাই। আপনি এতদিন পর্যন্ত কি করছেন? এতদিন পর্যন্ত আপনি যা করছেন তার ফল পাচ্ছেন। ছোট মানুষ এখনই বলবে একটু বড় হোক তারপরে নামাজ পড়তে যাবে। এখনই আমরাও তো অনেক বড় হয়ে করছি, একটু যাক না। লাই দিছেন আপনারা, এই লাই দিতে দিতে এখন কঞ্চি পেকে গেছে, এখন আপনি ভাঁজ করবেন আর ওটা ভেঙে যাবে, ঠিক না? প্রিয় ভাইরা, এই জন্য বাচ্চা কাচ্চার দিকে নজর দেন, ন্যূনতম ইমানের মৌলিক শিক্ষা তার মধ্যে দেন। তাছাড়া এটা আপনার আমার জন্য একদম, আপনার আমার জন্য বুমেরাং হয়ে যাবে, আপনার আমার জন্য ক্ষতির সীমা থাকবে না এইটা। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তবে যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহর পথে থাকবে, যারা অন্তরের মধ্যে খোদা ভীতি নিয়ে চলবে, তাদের জন্য রাসূল আপনি জানায় দেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। পৃথিবী যখন সবাইকে বের করে দিবে, আমল নামা প্রকাশ পেয়ে যাবে, মানুষ যখন বলবে যে এর কি হলো কি হলো, আল্লাহ বলছেন ওই সময় যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য চিন্তা নাই, চিন্তা নাই। আমি রব্বুল আলামিন ওই মানুষগুলাকে ফেরেশতাদেরকে টোকায় টোকায় আনতে বলবো, আনার পরে আমি রব্বুল আলামিন তাদের জন্য বলবো তারা অন্য কোথাও একত্রিত হবে না। ও ফেরেশতা ঘোষণা দিয়ে দাও নাহশুরুহুম ওয়া ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমান
রহমানি ওয়াফদা, রহমান যে দয়াবান, ওই দয়াবানের পাশে মুত্তাকিদেরকে আমি রব্বুল আলামিন একত্রিত করে রাখবো। আল্লাহু আকবার। তার মানে কি? এই রহমান মানে হচ্ছে ওই মুরগিটার মতো উদাহরণ। বাচ্চা তোলার পরে মায়ের তেজ গরম, আসমান দিয়ে একটা সিল উড়ে, মাঝে মাঝে ডাক দেয়, কুটকুট করে একটু শব্দ করে, পাখা বড় করলে 17-18টা বাচ্চা ছোট্ট একটু মুরগির মধ্যে ঢুকে যায়, বোঝা যায় না যে তার মধ্যে আছে কিনা। ও হচ্ছে রহমানের পরশ দিয়ে ঢাকায় রাখছে। আল্লাহ বলছেন চিন্তার কোনো কারণ নাই, মুত্তাকির রাস্তায় যদি চলো ও রহমানি ওয়াফদা, আল্লাহ বলছেন রহমানের পরের নিচে তোমাদেরকে আগলায় নেবেন। সুবহানাল্লাহ। সেই রব্বুল আলামিন বলছেন ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম বিরদা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর যারা মুজরিম হবে তাদেরকে যেন বেশি কষ্ট না করতে হয়, বেশি ধাক্কাধাক্কি না করতে হয়, মোটামুটি দরজা খুললেই যেন ফেলে দেওয়া যায়, এরকম পরিবেশ করে রব্বুল আলামিন জাহান্নামের বাউন্ডারি দিয়ে তাদেরকে একত্রিত করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইয়েরা, সুতরাং এই সূরা জিলজালের মৌলিক শিক্ষা হচ্ছে ঈমানদাররা ঈমান রাখবে যে একদিন এই পৃথিবী জিলজাল হবে, একটা বজ্র নিনাদ দিয়ে পৃথিবী ধ্বংস করা হবে, এবং সবচেয়ে বড় বিষয় পৃথিবী ওই দিন কোনো কিছু গোপন রাখবে না, বের করে দেবে, সব বের করে দিবে। কোথায় কি করছি আপনি ভুলতে পারেন, দুনিয়া বলে নাই, সবগুলো সে বের করে দিবে। সুতরাং মুমিনের তাহলে চলা, মুমিনের তাহলে বলা, মুমিনের আচরণ, মুমিনের দোকানপাট, মুমিনের ব্যবসা, মুমিনের রাজনীতি, মুমিনের মানবাধিকার কার দিকে স্মরণ করে সব সময় চলবে? আল্লাহ, আল্লাহর দিকে স্মরণ করে। মুমিন যদি এই স্টেপগুলি নেয় তাইলে মুমিনের অবস্থা হবে কেমন করে হবে? এখন আমার মনের হাল এইটা হয় না, আমাদের কাছে প্রশ্ন আসতে পারে, হুজুর আমাদের তো মনের হাল এরকম হয় না, মাঝে মাঝে মন ঠিক থাকে, আবার মাঝে মাঝে মন বিগড়ায় যায় কিনা? এই যে কথা শুনতেছি এখন মনের মধ্যে আবেগ চলে আসছে যে সুবহান, আমি এখন থেকে ঠিকঠাক মতো চলবো, আল্লাহ অতীতের ভুলের জন্য তওবা করবো, আল্লাহ মানুষের অধিকার নষ্ট করলে মাপ চেয়ে নিবো, আল্লাহ। আমার মনের মধ্যে অবস্থা, বাইরে যেই মন আবার উল্টা পাল্টা, ঠিক কিনা? কেমন করে হবে এই মন? আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন এই মন হবে একমাত্র কোরআনের অধ্যয়নের মাধ্যমে। কোরআন হচ্ছে শিফাউল লিমা ফিস সুদূর। তোমার মনের যত রোগ আছে এই রোগ দূর করতে চাইলে কোরআনকে আঁকড়াতে হবে। এখন আমরা কোরআন বাদ দিয়া বাবা কাবা হাবা অমুক তমুক সবগুলা ধরছি, 12 মাস খবর নাই, হঠাৎ করে হুজুরের কাছে বড় লাউ, বড় কুমড়া, বড় ইয়ে দিয়া চলে আসছে হুজুরের কাছে যে হুজুর আপনার হাতে আমি বায়াত হয়েছিলাম, অতএব আপনি যেদিকে আমি সেদিকে, কোনো চিন্তা নেই, জাহান্নামে গেলেও আমি জাহান্নামে, জান্নাতে গেলেও জান্নাতে। আসে না এক গ্রুপ, আসে না এরকম? প্রিয় ভাইরা, কাজ হবে না, এতে কোনো কাজ হবে না। প্রিয় ভাইরা, এটা কোরআন সুন্নাহ অনুযায়ী, এটা আমাদের বিশ্বাস নয়। কোরআন সুন্নাহ অনুযায়ী একজন শায়েখকে আপনার ভালো লাগতে পারে, একজন শায়েখের অনুসরণ করতে পারেন। কথার কথা ওই শায়েখের উর্দু বা ফার্সিতে আমি পীর বলি, পীরকেও আপনার ভালো লাগতে পারে, তার আপনি অনুসরণ করতে পারেন, তার আপনি বায়াতও হতে পারেন। কিন্তু বায়াতটা কিসের হবেন? পীর সাহেবের বায়াত নাকি আপনার বায়াত হবে যে ওই পীর আমার উস্তাদ, উনি কোরআন সুন্নাহ অনুযায়ী আমাকে জান্নাতের রাস্তার গাইডেন্স যতক্ষণ পর্যন্ত দিবেন, সুন্নাহ মানার পরামর্শ যতক্ষণ পর্যন্ত দিবেন, কিভাবে রসুলের সুন্নাহ বোঝা যায়, কিভাবে কোরআন জানা যায়, শিক্ষা দিবেন, ততক্ষণ আমি আপনার সাথে আছি, ঠিক না? আমরা কোন শায়েখ, পীর, মাশায়েখ, অমুক তুমুকের প্রবৃত্তির অনুসরণ করি না, উনাকে ওস্তাদ মনে করে উনার কোরআন সুন্নাহর দিক নির্দেশনা, কোরআন জান্নাতের রাস্তা দেখানোর দিক নির্দেশনা আমরা ফলো করি, ঠিক না? কিন্তু অনেকে আছে এটা আবার ফলো করে না। ওদের কথা হচ্ছে দিছি যখন আমার দিল তারে পুরাটাই দিয়ে দিছি, হুজুর যেদিকে আমি সেদিকে, হুজুর যদি জাহান্নামেও যায় আমি জাহান্নামেও যেতে রাজি। নাউজুবিল্লাহ বলবেন না? এই বিশ্বাস নিয়ে বাংলাদেশে বহুত আছে ভাই, বহুত আছে এই বিশ্বাস করে তারা। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেদায়েত করুক। এই জন্য প্রিয় ভাইরা, শায়েখ মানেন, যা মানেন, মানদণ্ড হবে তিনি আমার উস্তাদ, তিনি আমাকে কোরআনের পথে ডাকবেন। আর আপনার আমার বাঁচার জন্য এই অন্তরটা সবসময় দিলটাকে পয়দা করার জন্য কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, এর কোনো বিকল্প নাই, কোনো বিকল্প না। আপনি বুড়া হন, বুড়ি হন, মুরব্বী হন, পড়তে পারি না অজুহাত দেন, কোনো অজুহাত আল্লাহ শুনবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বেশি তেরিবেরি করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আমর ইবনুল জামুহকে দাঁড় করাবেন, আল্লাহ রসুলের সাহাবীদেরকে, যারা বুড়ো বুড়ো সাহাবী ছিলেন, পা ছিল না, ল্যাংরা ছিলেন, দাঁড় করায় বলবেন আমর ইবনুল জামু বলো কত বছর বয়সে ঈমান আনছিল বলো। আমর ইবনুল জামু বলবেন আল্লাহ আমি 70 বছর বয়সে ঈমান আনছিলাম। কত বছর? আমি 70 বছর বয়সে ঈমান আনছিলাম। আর বাঙালি তুমি? আমি তো ঈমানই আনি নাই, আমি তো আমার মায়ের পেটের থেকে ঈমান নিয়ে আসছিলাম। কত বছর বাঁচছিলে? কয় 70।
একজন 70 বছর ঈমান আনলো, আরেকজন 70 বছর ঈমান নিয়ে বাঁচলো। একজন 70 বছর ঈমান আনার পরে কোরআন শিখলো, সুন্নাহ শিখলো, আল্লাহ নবী বললেন জিহাদে যাওয়ার দরকার নাই। তার ছেলেরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ল্যাংড়া মানুষ, ওরে জিহাদে নেওয়ার দরকার নাই, উনি বাড়িতেই থাকুক। উনি কাঁদে কাঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আপনি শহীদের মৃত্যু দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য আমার পা কি বাধা হতে পারে? কাঁদতে লাগলেন মসজিদ নববীতে। আল্লাহর নবী বললেন, যাও তাকে যুদ্ধে নিয়ে যাও। তার সন্তানদেরকে বললেন, আমার এক পা নষ্ট, তো ওই এক পা ধরে তোরা আমাকে ঘোড়ার সাথে বেঁধে দে। ঘোড়ার উপরে বেঁধে দেওয়া হলো। যুদ্ধ করতে করতে কাফেরদের বিপক্ষে 70 বছরই বানানোর পরে শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? 70 বছর ঈমান নিয়ে থাকলেন, আর 70-এর পরে তিনি ঈমান আনলেন, দিন শিখলেন, কোরআন শিখলেন, আপনি দুনিয়ার সব বুঝলেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ বাঙালি ছিলাম তো আসলে পেরে উঠি নাই। আল্লাহ বলবেন নাকি হবে? হবে, এগুলো হবে ভাই। এই ধানাই পানাই মার্কা হয়ে আমরা বিপদ হয়ে গেছি। আমরা সব কিছু মানুষের কান্দে দিয়ে পার হতে যাচ্ছি। আর আল্লাহ বলছেন যে আমি চাই যে তুমি সাফিসিয়েন্ট হও, তুমি আল্লাহর কাছে উপযুক্ত বান্দা হয়ে আসো। দুনিয়ার অপরদের উপরে নির্ভর করো না। সারা জীবন দালালি করলে উমুক দলের তুমুক দলের, উমুক পার্টির তুমুক পার্টির, মরার পর তুমি রসুলের পার্টিতে যোগ দিলে। হ্যাঁ, তাও তুমি নিজে যোগ দিলে না, লোকজন বললো আলা মিল্লাতে রসুল। আমরা আরে আর এক টাকা পয়সা কিচ্ছু আর কাজে লাগে না, স্লোগান দিতে পারবে না, মরে গেছে, আমাদের দলেও রেখে লাভ নাই, এখন ওরা আল্লাহ রসুলের দলে দে। কবরে যে আল্লাহ রসুলের দলে পার করে দিল। নবীও বেকায়দায় আছে, না নিয়ে উপায় আছে? প্রিয় ভাই, এরকম ভেবেন না, রসুলকে এরকম ভেবেন না। হাদিসের মধ্যে আসতেছে, সহিহ হাদিসের মধ্যে 5-7টা মুতাওয়াতির পর্যায়ে রেওয়ায়, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি নবীকে চিনলাম না, আসলে নবীকে আমরা চিনতে পারি নাই, সব নবীদের রোল উঠে যাবে। কিয়ামতের বিভীষিকা বয়, এই জুলজিলা হওয়ার পরে সবাই অস্থির হয়ে যাবে। তখন এক একজন নবীর বক্তব্য কি হবে? আদম আলাইহিস সালাম কি বলবেন? নফসি নফসি, আমার অন্তর, আল্লাহ তুমি আমারে বাঁচাও। কিসের উম্মত, কিসের আমার বাচ্চা কাচ্চা? যত নবী, মুসা নফসি নফসি, ঈসা রূহুল্লাহ, সব নফসি নফসি, বাপ বেটা, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, দেখার সময় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, সময় নাই, নফসি নফসি। ওই সময় একটা শব্দ শোনা যাবে, কে যেন একটা আল্লাহ রাব্বুল আলামিনের মাকামে মাহমুদে সিজদায় পড়ে বলতেছে, ইয়া রব্বি উম্মতি উম্মতি, আল্লাহু আকবার। কে তিনি? ইয়া রব্বি উম্মতি উম্মতি। কে বলবেন? তিনি আপনার আমার রাসূল বলবেন। উম্মতের জন্য যারা এত দয়া, এত মায়া, নিজের কথা ভাবেন নাই যিনি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া হাবিব, আপনি আপনার মাথা তোলেন, আপনি শাফাত করেন, আপনাকে আমি রব্বুল আলামিন অর্ডার দিলাম। রসুল নিজে করবেন না, অনেকে ভুল বুঝে, রসুল শাফাত করতে পারবে না, রসুলের শাফাত, হাদিসকে অস্বীকার করা হবে। রসুলের শাফাতের যোগ্যতা নেই। কে দিবে? ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যাকে শাফাতের হুকুম দিবেন, আল্লাহ রসুলকে দেওয়া হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন তার উম্মতের জন্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। যেই রসুল ওই দিনও নিজের কথা ভাববেন না, যেই রসুল ওই দিনও সকল নবী রাসূল যখন অন্যদিকে, সেই রসুল যখন উম্মতে উম্মতি বলবে, আর সেই রসুলের উম্মত দুনিয়ায় থাকতে রসুলকে চিনে না, রসুলকে মোহাব্বত করে না, রসুলকে ভালো লাগে না, রসুলের সুন্নতের কথা বললে নিজেদের মনের মধ্যে আসে না, নানান কথাবার্তা বলে নবীর থেকে সরে যায়, নবীর অন্তরের মধ্যে মোহাব্বত তৈরি করতে পারে না, নবীজির যে নির্দেশ দিয়ে গেল সেই নির্দেশ নবীজিকে ভালোবাসে না, কেমনে সেখানে নবীজির ভালোবাসা পাবো? আমরা তো যেই মানুষটা আমার জন্য এরকম করবে তার জন্য তো ভালোবাসা দিয়ে হলেও কিছু করা উচিত, আর আমরা সেই ভালোবাসাটাকে রসুলের জন্য দিতে পারি না। আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা নেই, এ ঢুকে আছে, সে ঢুকে আছে। হাজার সুন্নতের কথা বলার পরেও, হাজার কোরআন সুন্নাহর কথা বলার পরেও আমি চিন্তা করি যে যা হয় হোক গা, আমার অমুক বলছে, আমার অমুক বুজুর্গ বলছে, তুমুক বুজুর্গ, অমুক তুমুক। সুন্নাত না মানার ক্ষেত্রে আমাদের কত ধরনের আবেদন, আর আমরা যারা সুন্নাত কতকগুলা ফলো করতে শুরু করছি, ওই যে জামার সুন্নাত, টুপির সুন্নাত, পাগড়ির সুন্নাত, মনে করছি এই পর্যন্তই সুন্নাত। না রে ভাই, এই সুন্নাত গুলো তো আপনার আমার বাহ্যিক সুন্নাত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক সুন্নাত ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর মানুষ ছিলেন, কত সুন্দর আচরণশীল মানুষ ছিলেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, কালকে আমি 11টা হাদিস পড়েছি, বুখারী, মুসলিম, তিরমিজি, মুতাওয়াতির, 3 জন দিয়ে হাদিস নবী পর্যন্ত পৌঁছাইছে, যেইগুলোর সনদে সন্দেহ নাই। আল্লাহ রসুল বলছেন জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিকিত্তাতিন মিন তামারিন, যদি একটা ছোট্ট একটা টুকরা হয় খেজুরের, সেটা দিয়ে যদি তাও না
না থাকে বিকালিমাতিন তাইয়্যিবাতিন, সুন্দর কথা বলো একটা, এটাও সদাকা হবে, তাও জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহু আকবার। রাসূল জাহান্নাম থেকে বাঁচার জন্য মানুষকে এত প্রেরণা দিয়েছেন, বাঁচো জাহান্নাম থেকে, যেমনে পারো আল্লাহর জাহান্নাম থেকে বাঁচো। নবী এত দরদ দেখাই গেলেন, সেই নবীর জন্য আমাদের কোনো দরদ নাই। সেই নবী যা বলছেন আমি তার উল্টা চলাই এখন আমার জীবনের পাথেও বানাইছি। নবী বলল ধোকা দিও না, আমি ধোকা দেই। অশ্লীলতা করো না, অশ্লীলতা করো। সুন্দর কথা বলো, সুন্দর কথা বলি না। অন্যায় করো না, অন্যায় করি। আলামিন হও, আমি মহা মিথ্যুক, মহা চিটার, মহা বাটপার। মান গাশশা ফালাইসা মিন্না, ধোকা দিও না। মুসলমানের চেয়ে ধোকাবাজ নাই দুনিয়াতে, লজ্জা, ধোকাবাজ নাই। গেছি বাহিরে, যাওয়ার পরে আমার ইলিশ মাছ খাওয়ার ব্যারাম আছে। আমার যতই মাছ থাক, ইলিশ মাছ দুনিয়ার যেখানে যে ইলিশ মাছ খেতে, আমাকে বলতেছে হুজুর এইখানে আসছেন বাংলাদেশের থেকে, আপনারা থাকেন কত ইলিশ ওখানে, এইখানে আসার পরে কত দাম, আপনি তাও ইলিশ মাছ কিনতেছেন। আমি বললাম ভাই তোমাদের তোক দিয়ে নেই, তোমরা বাংলাদেশ 12 বছর পরে যাও, যাওয়ার পরে তোমরা ইলিশ খাও। আমি সারা দুনিয়াতে আল্লাহ আমাকে ইলিশ খাওয়ার তোক দিয়েছে জন্য এখানে আসে ইলিশ মাছ খাই। তো হাসতেছে। আমরা যারা বাহিরে থাকেন, যারা বিদেশে থাকেন, তাদের ব্যাপারেও আমাদের নমনীয় হতে হবে। আমাদের সমাজে এইগুলাও উগ্রতা আসছে। পুলিশের মতো লোক, প্রশাসনের মতো লোক, ওর দায়িত্ব জনগণকে হেফাজত করো। ওরে বড় বড় লেকচার দিতে কে বলছে? লেকচার দেওয়ার জন্য তো লোক আল্লাহ নির্ধারণ করছেন আলাদা, উনি লেকচার দেয় আপনারা বিদেশিদেরকে বিয়ে করবেন না, এ হবে সবে। তোমার এই বেয়াদব, তোমার এই লেকচার দিতে কে বলছে? নবীজি বিয়ে করবেন কাকে না করবেন 4টা উসুল দিয়ে গেছেন। তোমার নতুন উসুল কে দিতে বলছে যে বিদেশি বিয়ে করবেন না? তুমি জানো তুমি দেশের মধ্যে থাকো, পয়সা তো গরম গরম কামাই করো, বিদেশে যারা থাকে কত কষ্ট করে, তোমার হুঁশ আছে? তোমার তো হুঁশ নাই, বিদেশ তো যাও নাই জীবনে। পৃথিবীর বহু দেশ গেছে এবং বেশিরভাগ লেবার যেগুলো দেশে কাজ করে, আবুধাবি, বাহরাইন, কুয়েত, কাতার, দুবাই, সৌদি আরব, এগুলোতে বহুবার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। এগুলো দেশে দেখছি। এই দেশে থাকতে তুমি নোয়াখালী গালি দাও, ওই দেশে থাকতে বরিশাল্লা বলো, ওই দেশে থাকতে মফিজ বলো, বিদেশে যাওয়ার পরে এগুলা বলে না। বাংলা কথাটা শোনার সাথে সাথে জড়ায় ধরে দেশি ভাই, বুকের মধ্যে জড়ায় ধরে। মা মরে গেছে আমার, হুজুর যেতে পারি নাই, ওই 8 লাখ টাকা ঋণ করে আসছি, এই টাকা কেমন করে শোধ দিব, শোধ না দিয়ে যেতে পারি না। বুকে জড়ায় ধরে ধরে কাঁদে। আর ওই টাকাগুলো বিদেশে রাখে না, দেশে পাঠায় দেয় তারা। ওই টাকায় ফুটানি করে, রেমিটেন্স আমাদের সবচেয়ে বড় আয়, ওইটা দিয়ে আমাদের সরকার গরম দেখায়, বিরোধী দল গরম দেখায়, প্রশাসন গরম দেখায়, উন্নয়ন ফান্ড বানায়। ওদের টাকা ওইটা, ওই বিদেশিদের কষ্ট করা কামাই করা টাকা। তাদেরকে পরামর্শ দেয় পুলিশের মতো সাধারণ একজন লোক, তোমার তো এই কথা বলার কথা না। তুমি বলো উমুককে বিয়ে করবেন না, তুমি কি বড় বেয়াদব কোথাকার, তোমাকে এই কথা কে বলতে বলছে? ওই মানুষগুলোর পর শ্রদ্ধা দেখাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্ব উত্তম মানুষ সে যে নিজের কায়িক শ্রমিক করে নিজের টাকা কামাই করে, ওর থেকে হালাল টাকা কারো নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। ওরা বিদেশে এরকম করে কামাই করে, এরকম করে কষ্ট করে, এরকম করে আপনার আমার জন্য দেশে টাকা পাঠায়, আমরা অনুভব করতে পারি না। অনেক হুজুর চিন্তা করছে আমাদের জন্য তো পাঠায় না, আমরা মাদ্রাসায় পড়ি, আমরা অমুক করে, আমাদের জি। আপনার এই রিজার্ভ ফান্ড বেশি হচ্ছে কিভাবে, আপনার রেমিটেন্স কিভাবে আসতেছে, আপনার এই প্রবৃদ্ধি কিভাবে অর্জন হচ্ছে? আমাদের বাংলাদেশের প্রধান অর্থকরী ফসলের নাম কি বলেন? হ্যাঁ, প্রধান অর্থকরী ফসলের নাম মানুষ। প্রধান অর্থকরী, প্রধান রপ্তানি পণ্য কি আমাদের বলেন? মানুষ। পণ্য বানাই ফেলছে এটাকে। আমরা রাগ করতেছেন আপনারা? হুজুর এত বড় কথা বলতেছে এই মেম্বারে বসে, যে এই মেম্বার থেকে এই কথা বলতে হবে, এই মেম্বার থেকে এইগুলা কথা বলা হয় না জন্য দেশের মানুষের সাহস বেড়ে গেছে, নেতা নেত্রী সবার সাহস বাড়ছে হক কথা এগুলা থেকে না বলার জন্য। প্রিয় ভাইয়েরা, এই মানুষগুলিকে আমরা রপ্তানি পণ্যের মতো আল্লাহ আমাদের জন্য নিয়ামত বানাইছেন, এটাকে খারাপ সেন্সে নিয়েন না। তারা বিদেশে যান, কষ্ট করেন, আপনার আমার জন্য এটা পাঠান। আপনি আমি এখানে বাবু মেরে চলি, কি কষ্ট করে, সুবহানাল্লাহ বিহামদিহি, কল্পনা করতে পারবেন না আপনি। রূপোশ দেখতে কত সুন্দর ছেলে, বিদেশে গেছে, লেবারি করতেছে, শ্রম দিচ্ছে, সাফ করতেছে, বাথরুম সাফ করতেছে, ওই রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে সরসর করে নিচে নেমে যাচ্ছে। কপাল খারাপ, নিচে যায় অক্সিজেন ঠিক মতো নাই, মারা গেল। তুলে তুলে বাংলাদেশে পাঠায় দিল। এয়ারপোর্ট থেকে রিলিজ করার সময় পুলিশ টাকা খাচ্ছে, উমুকে টাকা খাচ্ছে, ওদের ব্যাগ পর্যন্ত হারায় যাচ্ছে। এই এয়ারপোর্ট আলারা চিন্তা করছে, ওরা দিনে পাঠাইছে, এই মিসকিনগুলো আসছে, ওদের ব্যাগগুলো চুরি করে নাও। ওখানে সিকিউরিটিরা ব্যাগ পর্যন্ত হারায় দেয়। এত হতভাগা আমরা। ওদেরকে তো রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়ে দায়িত্ব করা উচিত ছিল। আলাদা তাদের জন্য টার্মিনাল, আলাদা তাদের জন্য প্ল্যাটফর্ম, আলাদা সিকিউরিটিতে তাদেরকে বাড়িতে পৌঁছাবে, এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল। যে গরু দুধ দেয় তার সম্মান গরুওয়ালাও করে, আর যেই মানুষ দেশ চলায় বিদেশে থাকে তার সম্মান আমরা করি না, ঠিক কিনা?
প্রিয় ভাইরা, অন্তত আমি বলবো যারা এই কথাগুলি শুনছেন আপনারা শ্রদ্ধা করেন তাদেরকে, এই মন মানসিকতা তৈরি করেন। যে কথা বলছিলাম ওই ইলিশ মাছ খাওয়ার কথা, বলে হুজুর ইলিশ কোথাকার খাবেন, বাংলাদেশের ইলিশ নাই, বার্মারটা খেলে খান। বললাম কেন? ওই হুজুর বাংলাদেশের লোক এতই চালাক, ইলিশের ডিম এখানকার লোক ইউরোপের লোকজন চেক করে দেখছে বাংলাদেশের ইলিশের ডিম লোহা হয়। বুঝেন নাই না? বুঝছেন? তার মানে কই হুজুর আমাদের ইলিশের এত শক্তি যে ওর বুকের মধ্যে লোহা উৎপাদন করতে পারে। আমি বললাম ভাই ইয়ার কি মারেন কে? কই ইয়ার কি না, আপনারাই তো এটা করেন। বাংলাদেশ থেকে ইলিশ এক্সপোর্ট করার সময় ওজন বাড়ানোর জন্য বুকের ভিতরে এই মাপের 2টা পেন্সিল ব্যাটারির মধ্যে 2টা লোহা দেন যাতে 200 গ্রাম বাড়ে। হাই রে মুসলমান, আমরা ইউরোপে আমরা পাঠাই ওই যে এই গলদা চিংড়ি পেটের মধ্যে জেলি স্প্রে করে ঢুকে, ওইখানে যাওয়ার পরে দেখি বাপরে বাংলাদেশের গলদা চিংড়ির এত পাওয়ার, পেটের মধ্যে রবার বানায়। এটা মুসলমান, এই খিদা, এই ধোকা দেওয়া মুসলমান, এটা নবীওয়ালা চরিত্র? এই উম্মতের জন্য নবী কাঁদতেছে? বলেন তো ভাই। প্রিয় ভাইরা, মানুষ হই আমরা, কিভাবে মানুষ হবো? কোরআনের কাছে যেতে হবে, রসুলের সুন্নাত অনুযায়ী চলতে হবে। পারবো না আমরা একটু পরিবর্তন করে নিজের জীবন? আমরা যে কয়জন শুনতেছি, আল্লাহ দুনিয়ার মানুষের দায়িত্ব আমাকে দেয় নাই। আমার যে কয়জন অডিয়েন্স, আমার যে কয়জন এখানে কথা শুনে, যে এই কথাগুলো নেটে যাচ্ছে, এই একটা মানুষ যদি পরিবর্তন হয় আমাদের এই কথায়, আমরা কামিয়াব হয়ে যাবো। আল্লাহ কবুল করবো, আল্লাহুম্মা আমিন। এই জন্য কিয়ামতের ভয়াবহতা অন্তরে আনতে হবে। তাছাড়া চট্টগ্রামের ঘটনা রিপিট হবে, ঘরে ঘরে রিপিট হবে, আমলনামা প্রকাশ হবে। ফেসবুকে প্রকাশ করতেছে মরার আগে, কিন্তু আল্লাহ ওই দিন সব যখন প্রকাশ করবেন কোথায় যাবে? কয়টা ঘটনা প্রকাশ হলো দুনিয়ায়। এই জন্য সূরা জিলজালের আলোচনা আজকে করলাম। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সুন্নাহর উপরে চলার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। কোরআনের কাছে কোরআনকে ধরার তৌফিক দেখ, বলেন না আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।